এই লাড়িটা আমার এবারের সফরে আমার জিন ফরি নাতিনে দিছে, ফরি নাতিনে দিছে, যার বিবাহ আমি রওজায়ে পাকে অর্থাৎ মসজিদ নববীতে পড়াইছি। মসজিদে নববীতে পড়াইছি। সাহাবীর ছেলে হইল দুলা তাবেঈ, সাহাবীর ছেলে হইল দুলা তাবেঈ। ইনসানি জগতের মধ্যে আমরা 4 জন ছিলাম, আর তারা 1,00,000 কোটি ছিল। বিবাহের খুতবাও আমি দিয়েছি, বয়ানও আমি করছি, বিবাহটা আমি উকিল হিসেবে পড়াইছি। বিবাহের মোহর হইল 40 কেজি স্বর্ণ। কত কেজি স্বর্ণ? এটার মধ্যে আমার একটা বাঘ আছে, ধরেন 5 কেজি বা 10 কেজি। এটা আসবো ইনশাল্লাহ। বসে কয়েছে দাদু আপনারটা পাঠাবো, এটা পাঠাইতে হবে নির্দিষ্ট সময়ে, মানুষের হাতে পড়লে জামিলে আছে। আপনারা হয়তো ওনার বক্তব্যটা শ্রবণ করেছেন, উনি সত্য বলেছেন নাকি মিথ্যা বলেছেন এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে আমার কাছে তার বক্তব্যটা গ্রহণযোগ্য মনে হচ্ছে না। এর কারণ হচ্ছে, আপনি যদি কোরআন ও হাদিস নিয়ে গবেষণা করে থাকেন তাহলে আপনি সেই জায়গার মধ্যে দেখতে পাবেন যে জিনদের সাথে আমার সম্পর্ক আছে, জিনদের সাথে আমার উঠা বসা আছে। অথবা কোনো ব্যক্তি যদি এই ধরনের দাবি করে যে আমি জিনদেরকে দেখি, জিনদের সাথে আমার গভীর সম্পর্ক, তাহলে ইসলাম এই ধরনের বক্তব্যগুলোকে তেমন একটা সমর্থন করে না। এমনকি ইমাম শাফি রাহিমাহুল্লাহ উনি বলেছেন, কোন ব্যক্তি যদি এই দাবি করে যে সে জিনদেরকে দেখে তাহলে তার সাক্ষী কখনো গ্রহণযোগ্য হবে না, সে ফাসিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যেমন ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ ইমাম শাফির বক্তব্যটা নকল করেছেন। উনি বলেন, মান জাআমা আন্নাহু ইয়ারাল জিন্না ফাহুয়া কাযিবুন তারুদ্দু শাহাদাতাহু ইল্লা আন ইয়াকুনা নাবিয়্যান। কোন ব্যক্তি যদি এই ধরনের দাবি করে যে সে জিনদেরকে দেখেছে, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে একটা মিথ্যা বানোয়াট কথা, তার এই সাক্ষীটা গ্রহণযোগ্য হবে না। আর এই জায়গার মধ্যে যে জিনদেরকে দেখা, এটা হচ্ছে তার মূল আকৃতিতে। এছাড়া জিনরা সবসময় প্রাণী সহ বিভিন্ন আকৃতিতে আসার সম্ভাবনা আছে। তাছাড়া উনি একটা কথা বলেছেন যে এইখানে তাবি জিনের বয়স নাকি 2800 বছর ছিল। তো আমরা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে গবেষণা করি তাহলে আমরা দেখতে পাই সেই জায়গার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিন এবং মানুষ তারা সকলেই মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো মৃত্যু নেই, তিনি হচ্ছেন চিরঞ্জীব। তো এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কেরামগণ বলেছেন যে জিনরা তুলনামূলক মানুষের চেয়ে বেশি বয়স পায়, তবে তাদের কত বছর বেশি পায় এইভাবে নির্ধারিতভাবে কোনো কিছু বলা হয়নি। তো উনি এইভাবে যেভাবে বলছে যে 2800 বছর ওয়ালা একজন নাতির বিবাহ উনি করিয়েছে, তাহলে কেমন জানি উনি বুঝাতে চাচ্ছে জিন্না মনে হয় মৃত্যুবরণ করবে না। আর এইভাবে সংখ্যা নির্ধারণ করে বলাটা এটাও আসলে ঠিক না। তাছাড়া এই ধরনের বক্তব্য ওয়াজ মাহফিলের মধ্যে বলার দ্বারা এখানে শ্রোতাদের উপকারী বা কি আর বক্তাদের উপকারিতা বা কি? আমি মনে করি এখানে বক্তা হয়তো এই ধরনের কথা বুঝাতে চাচ্ছে সে খুব বড় আমেলদার লোক, খুব বড় আমলওয়ালা, আল্লাহওয়ালা, বুজুর্গ ব্যক্তি, তার সাথে জিনদের উঠা বসা আছে, এটাই হয়তো উনি বুঝাতে চেয়েছেন। তো আসলে এই ধরনের বক্তব্যগুলো যখন পাবলিক প্লেসে ওয়াজ মাহফিলের ময়দানে এইভাবে বলা হয়, এটা আসলে অন্যদের কাছে কিন্তু একটা ভুল মেসেজই যায়। এগুলো অত্যন্ত পার্সোনাল বিষয়, এইভাবে খোলামেলা ভাবে আলোচনা করাটা আসলে এটা আসলে ঠিক না। এমনি তো ওয়াজ মাহফিল নিয়ে বিভিন্ন জায়গার মধ্যে অনেক ধরনের সমালোচনা হতে দেখি। এখন যদি আমাদের বক্তারা এই ধরনের বক্তব্যগুলো আরো বেশি দেয় তাহলে ওয়াজ মাহফিলের যে নিজস্ব স্বকীয়তা আছে এটা কিন্তু অলরেডি হারাতে শুরু করেছে, আরো কিন্তু হারাবে। তো আশা করি যে এই ধরনের বক্তব্যগুলা থেকে ওনারা আরো বক্তব্য দিবে এবং এমন ধরনের বক্তব্যগুলা দিবে যেগুলো আসলে মানুষেরকে দিনের পথে, ইসলামের পথে, আমলের দিকে মানুষদেরকে উদ্বুদ্ধ করবে। এই ধরনের বক্তব্যই আমরা তাদের কাছ থেকে আশা করি। তো প্রিয় দর্শক, এই যে বক্তা সে যে দাবি করলো যে সেই জিনদেরকে বিবাহ পড়িয়েছে, এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখছেন? আপনি কি তার এই বক্তব্যকে সত্য মনে করেন কিনা এটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।